নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অশোক দাস, একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর। আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক একদম স্পেশাল টপিক, যে টপিকটা হয়তো কোনো সময় অন্য কোনো ইউটিউব চ্যানেলে নেই। সেটি হচ্ছে খাদ্য পানীয় গ্রহণ করা, বা যেগুলো খাবার খেয়েছেন, খাওয়ার পরে আপনাদের যদি অরুচি বা বদহজম হয়, বা যদি কোনো এমার্জেন্সি কোনো সমস্যায় পড়েন, যেমন কেউ মদ খেয়েছে, বিপদে পড়ে গেছে, কেউ আফিম খাওয়ার পরে তার সমস্যা তৈরি হয়েছে, বা কেউ দেখা যাচ্ছে হঠাৎ বিষ খেয়েছে, তাহলে আমাদের হঠাৎ ইমার্জেন্সি অবস্থায় করণীয় কি সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ওর সাথে বেল আইকন টিপে রাখবেন। আমি নিত্য নতুন যখনই কোনো ভিডিও দেবো সেই ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে খাদ্য এবং পানীয় গ্রহণের ফলে যদি কোনো রকম সমস্যা হয় তার উপরে হোমিওপ্যাথিক কোন মেডিসিনটি ব্যবহার করব সেটা নিয়ে ডিসকাস করব। তো বন্ধুরা, সর্বপ্রথম চলে আসি, যারা অতিরিক্ত পরিমাণে মদ্যপান করার পরে অজ্ঞান হয়ে গেছে এবং সেই অজ্ঞানে জ্ঞান ফেরানো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক প্রচন্ড ভালো একটা মেডিসিন, যে ওষুধটির নাম হচ্ছে অফিয়াম 30। এই ওষুধটি 2 ফোঁটা করে প্রতি আধ ঘন্টা অন্তর সেবন করাবেন। 1 থেকে 2 ডোজ কিংবা 3 ডোজের মধ্যেই দেখবেন তার জ্ঞান ফিরে আসবে। যারা অতিরিক্ত ঝাল মশলাদার খাবার খেয়েছেন বা ভুল কারণবশত শিশুদের মদ্যপান করেছে, সেই সব শিশুদের যদি তার কোনো সাইড এফেক্ট তৈরি হয় বা কোনো রকম সমস্যা হয়, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ নাক্স ভূমিকা 30, সেই ওষুধটি 2 ফোঁটা করে যদি আপনি আধ ঘন্টা অন্তর সেবন করেন, 1 থেকে 2 বার বা 3 বার, দেখবেন তার এই সমস্যা স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না। অনেক ধূম্রপান বা মদ্যপান করার পরে চোখ মুখ অনেক লাল হয়ে গেছে, পেশেন্টের উত্তপ্ত অবস্থা হয়ে গেছে, সেখানে হোমিওপ্যাথিক সেরা ওষুধ হচ্ছে বেলেডোনা 30। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করবেন, দেখবেন এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসবে। যাদের অতিরিক্ত চা কফি পান করার পরে দেখা যাচ্ছে তাদের অনিদ্রা এসছে বা কোষ্ঠকাঠিন্য এসছে, তো সেখানেও হোমিওপ্যাথিক ওষুধ নাক্স ভূমিকা 30 2 ফোঁটা করে দিনে 3 বার 2 থেকে 3 দিনের জন্য ব্যবহার করবেন, দেখবেন আপনাদের আবার স্বাভাবিক কোষ্ঠকাঠিন্য এবং যে অনিদ্রার সমস্যা আছে সেটা স্বাভাবিক হয়ে যাবে। যাদের ধূমপান বা আয়রন জাতীয় কোনো টনিক খেয়েছেন, আয়রন শরীরে রক্ত বাড়ানো যায় এরকম কোনো টনিক খেয়েছেন, টনিক খাওয়ার পরে হঠাৎ আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে পালসেটিলা 30। এই ওষুধটি 2 ফোঁটা করে 2 থেকে 3 বার ব্যবহার করলেই এই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু চলে যায়। যাদের টক জাতীয় খাবার খাওয়ার পরে অ্যাসিডিটি হোক, বমি হোক বা যে কারণেই সমস্যা হোক না কারণ, টক জাতীয় খাবার পরেই তার সমস্যা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক স্পেসিফিক ওষুধ হচ্ছে ল্যাক্সিস 30। এই ওষুধটি 2 ফোঁটা করে 2 বার অথবা 3 বার সেবন করবেন, দেখবেন এই প্রবলেমটা চলে যাবে। যাদের আফিম ব্যবহার করার পরে পার্শ্ব প্রতিক্রিয়া আসে, আফিম ব্যবহার করার পরে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, সেখানে হোমিওপ্যাথিক ওষুধ প্লাম্বাম 200, এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার অথবা 3 বার সেবন করলে আফিমের যে নেশা সেটা কিন্তু কেটে যায় এবং শরীরটাকে স্বাভাবিক সুস্থ জায়গায় আনিয়ে দেয় খুব তাড়াতাড়ি। যাদের পারদ ব্যবহার করেছেন বা পারদের অপব্যবহার করেছেন, তাদের জন্য স্পেসিফিক হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে হিপাস্টাল 30। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করলে 2 থেকে 3 ডোজের মধ্যে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। এছাড়াও যাদের বাসি পচা কোনো জিনিস খেয়েছেন বা কোনো রকম বিষাক্ত কোনো পয়জন জাতীয় কোনো জিনিস খেয়েছেন, খাওয়ার পরে পেশেন্টের তার সিচুয়েশন অনেক খারাপ জায়গা চলে এসছে, পেশেন্ট খুব অস্থিরতায় ভুগছে, সেইখানে আপনি হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিক অ্যালবাম 200 শক্তি প্রতি 2 ঘন্টা অন্তর যদি খাওয়ানো যায়, তাহলে শরীরের যে বিষ আছে সেটা কেটে যাবে। বা বাসি পচা জাতীয় যে খাবার খেয়েছেন সেটা খাওয়ার পরে যে আপনার অ্যাসিডিটি হয়েছে সেটা কিন্তু স্বাভাবিক জায়গা চলে আসবে। তো বন্ধুরা, যে সিমটম গুলো বললাম সেই সিমটম সাপেক্ষে যদি আপনি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করেন, তাহলে আপনার এই সমস্যা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসবে। আর যদি মনে করেন যে আপনাদের সমস্যা আরো অন্যান্য ক্ষেত্রে আছে, তাহলে আপনাদের হোমিওপ্যাথিক কোনো নির্দিষ্ট কোনো ডাক্তারবাবুর দ্বারা কনসাল্ট করে অবশ্যই ওষুধ সেবন করবেন, নইলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো এর জন্য আপনাদের দরকার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথিক বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করার। যদি মনে করেন আপনাদের কোনো রকম পার্সোনাল কোনো সমস্যা আছে, সেই সমস্যা আমার সাথে কনসাল্ট করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা কনসাল্ট করতে পারেন। আপনাদের সমস্যা জানালে আমি কিন্তু তার নির্দিষ্ট ওষুধ সেটা কিন্তু লিখে দেওয়া হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আগামী দিনে আবার একটা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
নমস্কার।